এই জগতে আমরা পঞ্চসতীর নামগুলো খুঁজে পাই। তারা দ্রৌপদী, মন্দোদরী, অহল্যা, মা কুন্তী, এরা পঞ্চসতীর মধ্যে পড়ে। কিন্তু বাবা মনে রাখতে হবে, শুধু পঞ্চসতী বলে নয়, এই পঞ্চসতীর বাইরেও অনেক সতী আছে, যাদের চরিত্রের কথা শ্রবণ করলে বাবা হৃদয়টা কেঁপে উঠবে। যেমন তার মধ্যে ছিল বাবা সতী অনুসুয়া। তার কোনো মন্ত্র ছিল না বাবা, শুধু একটাই মাত্র মন্ত্র ছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। কোনদিন ভগবানের কোন মন্ত্র মুখস্থ ছিল না। সারা জীবনটা অনুসুয়া স্বামী চরণ ভজন করে অন্তিমে সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে অনুসুয়া মা পুত্র রূপে লাভ করেছিলেন। যেমন বাবা মালাবতী মা স্বামীর সুখের জন্য স্বামীকে বাবা স্বামীর ইচ্ছা জেগেছে, কুষ্ঠ রোগগ্রস্ত ছিল মালাবতী স্বামী। তার স্ত্রী কি করতো জানো? ঝোড়াতে করে মাথাতে করে নিয়ে স্বামীকে স্নানে নিয়ে যেত গঙ্গায়। আর গঙ্গায় যেতে গিয়ে বাবা একজন পতিতা নারীকে দর্শন করেছিল, বার বনিতা। সেই পতিতা নারীকে দর্শন করে ভালো লাগলো মালাবতীর স্বামী। তো মালাবতীর স্বামী মালাবতীর কাছে প্রার্থনা করেছিল যে একটা রাতের জন্য আমি যেন ওই পতিতা নারীর সঙ্গ করতে পারি। কেমন সতী সাধ্বী রমণী ছিল দেখে। সেই মালাবতী পতিতা নারীর ঘরে গিয়ে বলেছিল, যদি আপনার সংসারে যাবতীয় কর্ম করতে হয়, আমি একটা দিন সমস্ত কাজ করে দেব, আমি আপনার চরণ সেবা করব, কিন্তু আমার স্বামীর মনের ইচ্ছা যে একটা রাত আমার স্বামী তোমার চরণে আশ্রয় পেতে চায়। ইমাইরা এমন নারী একটা জগতে এখন দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু তাদেরকে সতী বলে গণ্য করা হলো না। যেমন নবদ্বীপের মাটিতে একটা চরিত্র তুলে ধরবো, আর আপনারা শ্রবণ করবার পরে বলবেন যে সত্যি কি মেয়েটা সতী হওয়ার যোগ্যতা অর্জন করেনি? মেয়েটার বয়স ছিল মাত্র 14 বছর, আর 14 বছর বয়সে সংসার করে স্বামী হারিয়েছিল মেয়েটা। 24 বছরের বয়সে স্বামী সারা জীবনের মতো ওই 14 বছরের মেয়েটাকে ফেলে রেখে চলে গিয়েছিল বাবা সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। আমাইরা মেয়েটা কে গো? বিষ্ণুপ্রিয়া। বাহ! নিমাইয়ের তো দুটো সংসার, একটা সংসার নিমাই নিজের ইচ্ছাতে করেছিল, লক্ষ্মীপ্রিয়া। আর লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করবার পর সর্পাঘাতে যখন মৃত্যু হয়ে গেল, পরের বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছিল নিজের ইচ্ছাতে নয়, ওটা মায়ের সুখের জন্য। বিয়ে করার সময় নিমাই বলেছিল, মা আমি তো আর সংসারে বাঁধতে চাই না, কারণ জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে চিরজনমের মতো যেতে হবে বাবা সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। আমার ইচ্ছা থাকলে উপায় নেই, তবে মা তোমার কথা আমার শিরোধার্য, আমি কথা দিলাম, তোমার কথা তোমার আদেশ পালন করে আমি সংসার জীবনে নামবো, কিন্তু যে সংসার আমি করব সেই সংসারটা শুধু তোমার সুখের জন্য হবে মা। সচী মায়ের আদেশে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেছিল দ্বিতীয়বার, কিন্তু বিবাহ করে কি করেছিল বাবা? নিমাইয়ের কথা দেওয়া ছিল, মা যতদিন না বলবে ছেলে তো যেতে পারবে না সন্ন্যাসী। কি বাবা আপনারা জানেন তো, মা আদেশ দেবে, অনুমতি দেবে, তারপরে নিমাই সন্ন্যাসে যাবে। তো এর আগে সচিমাকে বলেছিল, মা আমি সন্ন্যাসে যেতে চাই। বিষ্ণুপ্রিয়াকেও বলেছিল, আমি সন্ন্যাসে যেতে চাই। বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে কেঁদে বলেছিল, স্বামী। নিমাই বিবাহ করে বাবা অর্ধেকটা রাত তো বাড়ি ফিরতো না, মাসের অর্ধেক রাত বাড়িতে আসতো না নিমাই। কেন?
ওই শ্রীবাস সঙ্গনে হরিনাম করতে করতে সারা রাত কেটে যেত। ভাবে বিভোর, কখনো কৃষ্ণ ভাব, কখনো বা রাধা ভাব। কত রাত আসেনি, কত রাত বিষ্ণুপ্রিয়া একা কাটিয়েছে। সিদ্ধান্ত নিল নিমাই সন্ন্যাসে যাবে। বিষ্ণুপ্রিয়া কেঁদে বলেছিল, স্বামী তুমি সন্ন্যাসী হয়েও না, তুমি সংসারে থাকো, তুমি তো কত রাত বাড়িতে বেরো না, তাতে আমার অসুবিধে নাই। কেন জানো, আমি কাঁদতে কাঁদতে সারা রাত কাটাই বটে, কিন্তু এটা তো জানবো সকাল হলে স্বামী আমার ঘরে ফিরবে। কিন্তু তুমি যদি সন্ন্যাসে চলে যাও, তুমি তো আর কোনো দিন ফিরে আসবে না, তাই তুমি সন্ন্যাসে যেও না। সচিমাও নিষেধ করেছিল, বাবা আমি যতদিন না বলবো তুই আমার আদেশ ছাড়া সন্ন্যাসী হতে পারবি না। তা যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল মা, দিনটা ছিল বাবা পৌষ সংক্রান্তির দিন। আর বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে যখন কেশব ভারতীর আশ্রমে গেলেন, তখন দিনটা ছিল বাবা মাঘ মাসের 1 তারিখ। বিষ্ণুপ্রিয়া ছাড়বে না বলে রাত্রিবেলা তার প্রাণনাথকে বলেছিল, প্রাণনাথ আজকের কি জানি আমার মনটা কুগাইছে, তুমি জানো সুরধনী গঙ্গায় স্নানে গিয়ে আমার চরণের একটা নূপুর খুলে গেল, আমার নাকের রেশমটা পড়ে গেল, খুঁজে পাচ্ছি না, স্বামী আমার মনটা কুগাইছে। বিষ্ণুপ্রিয়ার মন তো সতী নারী বুঝতে পেরেছে, যার জন্য রাত্রিবেলা বিষ্ণুপ্রিয়ার আঁচলে নিমাইয়ের কোমরের ধটিটাতে বেঁধে রেখেছিল, যাতে প্রভু আমার চলে না যায়। কিন্তু ধরে রাখা যায় গো। বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে, প্রভু এগুলো অমঙ্গলের লক্ষণ। নিমাই বুঝিয়েছিল, প্রিয়া এসব কথা বাদ দাও, কাল সকালবেলা আমি শাকরার কাছ থেকে তোমার একটা পায়ের নূপুর এনে দেব, তোমার নাকের বেসর এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মন মানছে না, সে জানে কোনো একটা দুর্ঘটনা আজ রাত্রিতে হবে, ঘুমাইনি। আর যখন ঘুমাচ্ছি না, নিমাই মনে মনে ভাবছে, বিষ্ণুপ্রিয়া না ঘুমালে আমি যাব কি করে সন্ন্যাসী, ও তো ছাড়বে না আমায়। কাল নিদ্রাকে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি আমার বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করো, আর এমন করে ভর করো যেন আজকে রাত্রিবেলা আমার বিষ্ণুপ্রিয়ার ঘুমটা না ভাঙে। অনেক চেষ্টা করেছিল বাবা ধরে রাখবার জন্য, পারেনি বিষ্ণুপ্রিয়া। চিরজনমের মতো বিষ্ণুপ্রিয়াকে ফেলে রাতের অন্ধকারে সচিমা ঘুমাচ্ছে, বারান্দায় মা আছে, পিছনে গিয়ে নিমাই ডাকছে, মা ও মা তুমি আমায় বিদায় দাও না মা, আমি সন্ন্যাসী হতে চাই। আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ, মানে কোকিল ডাকছে কি মানুষ ডাকছে বোঝা যেত না। আর ঘুমের ঘরে সচিমা বলেছিল, ওরে আমার নিমাই সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে, তুই ব্রজের কোকিল ব্রজে ফিরে যা। সত্যি তো বাবা ব্রজের কোকিল ব্রজ ছেড়ে তো নদিয়ায় নেমেছিল, যখনই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে কাউকে না বলে মায়ের দূর থেকে প্রণাম করে চিরজনমের মতো বললেন, জননী জন্মভূমি স্বর্গাদপি বরিয়সী মা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি প্রীতিমা কর্ম প্রিয়ম সর্বদেবতা।
কারণ সন্ন্যাসী ব্যক্তি আর জন্মভিটা দর্শন করতে পারবে না বাবা। চিরজন্মের মতো জন্মভিটাকে প্রণাম করে রাতের অন্ধকারে নিমাই ছুটে চলল। ওই পৌষ সংক্রান্তির দিন ঠান্ডার সময় সবাই নদিয়ার মানুষ ঘরে ঘুমাচ্ছে, আর সেই রাত্রিবেলা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ছুটে চলল বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে। আর এদিকে সকাল হয়ে গেল, ব্রজের কোকিল সমস্ত নদিয়ার মানুষরা জেগে উঠেছে। সচিমার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা এখনো বন্ধ আছে, এখনো খুলছে না। কিন্তু নিমাইয়ের অভ্যাস ছিল মা ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন উঠে হরিনাম করা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। সচিমা গিয়ে ডাক দিচ্ছে, দরজা ধাক্কাচ্ছে, বৌমা বৌমা দরজাটা খোলো না মা। কত বেলা হয়ে গেল, আমার নিমাই তো এতক্ষণ ঘুমায় না। আমি ছোটবেলা থেকে দেখি আমার নিমাই ভোরবেলা সব সময় ওঠে। বৌমা এখনো তুমি ঘুমাচ্ছ? ওঠো। বারবার যখন বলছে বৌমা দরজা খোলো দরজা খোলো দরজা খোলো, কিন্তু বিষ্ণুপ্রিয়া দরজা খুলে কারে দেখাবে? অনেকক্ষণ আগে বিষ্ণুপ্রিয়া উঠে ওই পালঙ্কে যেখানে নিমাই ঘুমিয়েছিল হাত বুলাচ্ছে আর কাঁদছে। বৌমা দরজা খোলো। থাকতে পারলো না বিষ্ণুপ্রিয়া, দরজাটা খুলে দিয়ে শাশুড়ি মার চরণে আছাড় খেয়ে পড়ল। মা তোমার সে যে নদিয়া ছেড়ে চলে গেছে। চুপ করো, চুপ করো বৌমা। আমার নিমাই আমার আদেশ ছাড়াও কোথাও যেতে পারে না। আমায় কথা দিয়েছিল আমি বললে তবেও যাবে, আমার অনুমতি না পেলে ও কোনোদিন কোথাও যাবে না। মা তুমি বোধহয় জানো না, তুমি বোধহয় বুঝতে পারছো না, সে যে আমাকে কাঁদিয়ে তোমাকে কাঁদিয়ে পিছনে যারা দাঁড়িয়ে আছো আমার ডান দিকে এসো, ডান দিকে এসো, একটু ঘুরে এসো। ডান দিকে জায়গা আছে, সবাই চলে আসুন। এইদিকে ডান দিকে জায়গা আছে, সবাই চলে আসুন ঘুরে। আগে আগে ওভাবে আসতে পারে না, যত যে পারে বলি ব্যবহার আসতে পারে কেউ। যাকে দেখতে পাচ্ছে এটা একটু মনিটরে বাড়ো না, জোরে জোরে কথা বলতে হচ্ছে আমার। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে বলো না, তোমরা কেউ কে দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে? পাগলিনী হয়ে গেল বাবা। সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখছে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। সচিমা মনে করলো ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে গিয়ে ডাক দিল, নিমাই নিমাই।
দারে দারে ওরে দেখি তোমারে নিমাই দাদারে ফিরে আই নিমাই ওরে দাদারে আমি যদি আগে জানতাম বাবা তোকে লেখাপড়া সেখানে তুই মাথা দিয়ে সন্ন্যাসী হবি, আমি কোনোদিন তোকে লেখাপড়া শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে মা, ও তুই যাবি রে মা ছাড়িয়া ওরে আমি যদি জানতাম রে দিমা আমি তোর মা, আমার যদি এই দশা হয় একবারও ভাবলি না আমার বধূ বিষ্ণুপ্রিয়ার কি পরিণতি হবে? ঘরের বধূ বিষ্ণুপ্রিয়ার হরি বল হরি বল ও যে চলো ও গিরি বারবার বলেছিলাম বাবা সন্ন্যাসী হোস না, আমার কোলের কাছে থেকে যতদিন আমি বাঁচি বাবা একটু কৃষ্ণ নাম শোনাবি। সন্ন্যাসী না হইও রে হইয়া
বল হরি বল। হইও রে নিমা নিমাই বইনা গেল হইয়া ঘরে বসে ইয়া ভাগিলে মা বলে না কি ওরে নিমা নিতাই গৌর প্রাণ দিয়ে হরি বল হরি বল। ওরে ও নিমা নিমা রে নিমাই রে ওরে মামা গান ভালো না ওরে মামা গান ভালো না তোরে মাঝে নদিয়ায় বসে বসে কাঁদিবে আমি তোর অভিশাপ দিয়ে লাগলাম নিমাই রে তোর কৃষ্ণ ভজা সব বিফল হবে আমি নিতাই গৌর হরি বল হরি বল। ওরে দিলাম তোর কৃষ্ণ ভজ বিফল হবে আস্তে তাহলে মায়েরা আজকের মায়ের দশা যদি এমন হয় আমার বধূ বিষ্ণুপ্রিয়ার পরিণতিটা কি ছিল? নিমাই সন্ন্যাসী যাবার পর একটা দিন বাপের বাড়ি যায়নি মা, যতদিন বেঁচে ছিল বিষ্ণুপ্রিয়া ততদিন ওই শাশুড়ি মার কাছেই ছিল। প্রতিদিন ওই ভোরের বেলা বিষ্ণুপ্রিয়া যেত সুরধনী গঙ্গার তীরে, আর আঁচলে করে মা কিছু ধান নিয়ে যেত। আমরা যেমন জপের মালাতে জপ করি, বিষ্ণুপ্রিয়া ওই সুরধনী গঙ্গায় ভোরের বেলা স্নান করে ভিজি কাপড়ে সুরধনীর তীরে বসত, আর একটা করে হাতে ধান নেয়, 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় বিষ্ণুপ্রিয়া বাড়িতে এনে মাটির পাত্রে রন্ধন করে, শাশুড়ি মাকে প্রসাদ দেয়, বাড়ি একটা কাজের লোক ছিল তাকে দেয়, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করে। আপনারা বলেন মা একটা করে অন্ন প্রতিনিয়ত সেবা করলে বেঁচে থাকা যায়? বিষ্ণুপ্রিয়া ছিল, বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, শরীরে আমি বুঝতে পারিনি গৌর ভালোবাসলে যে আমার এই পরিণতি হবে, যদি বুঝতে পারতাম আমি কোনো দিন তো তারে ভালোবাসতাম না। বিষ্ণুপ্রিয়ার কেঁদে কেঁদে দুটো চোখের কোণের কাছে গর্ত পড়ে গেল, চোখের জল তো নোনা জল। শোন সজনী, ওরে গৌর রতন করে যত আমি রাগব মাঝে, ওরে গৌর রতন ওরে যত আমি রাখিব হিয় মাঝে
গগুরে ভূষণ করিব ধারণ যেখানে যা সাজে। আমার গৌর পুষ্প করব আবার গোবর রাটা ফুলের ছাপা মনে সাজা দিলে অনে মনা তোদের কাছে বলি মনে কথা বলে গৌর আমার বলে অরে নন্দন মাদন চলে গগুর বলে পথে পথে আমি ওই পথে যাব চলে ওই গৌর বলে আমি গগুরে বলে আমি যতদিন আমার দেহে আমার প্রাণে থাকবে আমি ততদিন আমার প্রাণ না আমার ওই বধূর চরণে সেবা করে কাটাইয়া দেব। ও মায়েরা
অল্প বয়সে যদি স্বামী চলে যায় বা স্বামী মারা যায়, মেয়েরা বাপের বাড়ি চলে যায়। কিন্তু বিষ্ণুপ্রিয়া একটা দিন বাপের বাড়ি গেল না। কেন? সে জানতো আমার শাশুড়ি মার একটা নয় দুটো নয় নটা মেয়ে কোলে বসে মরেছে। একটা ছেলে সন্ন্যাসী গেল, 8টা মেয়ে মরে গেছে। আর আমার স্বামী ছিল যার শেষ সম্বল, সেও চলে গেল সন্ন্যাসী। যে স্বামী হারা, সেই মায়ের কাছ থেকে যদি আমিও চলে যাই, তাহলে মা তো পাগলিনী হয়ে যাবে। কতটুকু মেয়ে, কতটুকু বুঝ জ্ঞান দেখো। কারণ সে তো জানতো আমার দেহ মন প্রাণ আমার স্বামীর চরণ ছাড়া আর আমি কারোর দেব না। তোমারও গরবে গরবিনী আমি শুধু রূপসী তোমার রূপে। জগতে সতী নারী তাদের বলে বাবা যারা দুই পতির ভজন করে। এইটা খেয়াল রাখবে মা, যারা দুই পতির ভজন করে তারা জগতে সতী, আর যারা এক পতির চরণ সেবা করে তারা জগতে অসতী হয়। ও মাইরা কই দেখা, একবার দেখাও তো দেখি হাতটা তুলে কারা কারা দুই স্বামীর চরণ সেবা করো। মুর্শিদাবাদ বলে কথা না, ওই জন্য বলছি। অনেক অনেক জায়গায় বসলে বাবা সবাই ভয় পেয়ে যায় যদি জানাজানি হয়ে যায় যে আমার দুটো স্বামী। কি গো, একটা স্বামী যদি হয় তুমি অসতী, আর যদি তোমার দুটো স্বামী হয় তবে তুমি সতী নারী। তাহলে কিরকম? এক ঘরে পতি আর এক বাইরে পতি। ঘরের পতিটা কি? প্রত্যেকের এই যে দেহ ঘরের কথা বললো, ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই দেহ ঘর। এই দেহ ঘরের বাম দিকে পরমাত্মা রূপী ভগবান হচ্ছে ঘরের ভিতরের পতি। ওই পতিকে সেবা করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর নিজে ভালোবাসা মানে আমার পরমাত্মা রূপী ভগবানকে ভালোবাসা। এটা ঘরের পতি। আর বাইরের পতিটা অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেটাই হলো তোমার বাইরের পতি। এটা বাইরের স্বামী আর এটা হলো ঘরের স্বামী। এই দুই স্বামীর চরণ ভজন করতে হবে। তবে বাবা আসামির ভজন করলে হবে না, এইটা খেয়াল রাখতে হবে। স্বামীর ভজন করতে হবে। আর জগতে যারা আসামি ওদেরকে ত্যাগ করে দাও, হরি বল। আর এই দুই পতির যারা ভজন করে তারাই সতী নারী হয়। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা আমি বাপের বাড়ি যাব কেমন করে? কারণ আমি ওই চরণে তো সব সমর্পণ করেছি। কারণ তোমার গরবে গরবিনী আমি আমার জন্য সুন্দরী নয়, রূপসী তোমার রূপে। বলি কি জানি কি লাগে অতটি শাসন অতটি চরণ অবসাদাই রাখিব ধরি গো সদাই রাখিব আমি সদাই রাখিব ধরি গো সদাই রাখিব। তুমি অনেকের আছয় অন্যের জনা আমারও কে বলো তুমি অনেকে
ছায় তুমি অনেক জনের, তুমি তো জগতের পতি সবার। জনা তাতে আমার দুঃখ নাই, শুধু আমারও কে বলো বলি অন্তরে বাহিরে হে তোমার শরণ ধরে আমি জানালা রাখি, অন্তর বাহিরে ওহে প্রাণবধ আমার অন্তরে ওহে প্রাণবধূ তুমি সবার হতে পারো, কিন্তু আমার প্রাণনাথ বলে জানি গো, প্রাণনাথ বলে জানি। আমার অন্তরে বাহিরে ওহে প্রাণবধূ প্রাণনাথ বলে জানি গো প্রাণনাথ বলে জানি আমার চজন এ দাসের কর আমি অমলা বলি আমি অমলা বলি যেন পায়েছে লোলো আমার চজন আমার চরণ ছাড়া ছাড়া করো না হে নিমাই সন্ন্যাসের পরে এসেছিল বাবা অদ্বৈত আচার্যের ঘরে। অদ্বৈত আচার্যের ঘরে এসে যখন দাঁড়ালো বাবা, নিতাই চাঁদকে খবর দিল নদিয়ার মানুষ সবাই এসেছে আমার নিমাইকে দেখবার জন্য। কিন্তু সবাইকে খবর দিয়েছে বাবা, একটি বাড়ির জন্য আমার বিষ্ণুপ্রিয়াকে খবর দেয়। তো নদিয়ার নরনারীগণ সবাই যাচ্ছে আর বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে ডাকছে, কিরে প্রিয়া, তোর কপাল দেখেছিস? আমাদের নিমাই এলো শান্তিপুরে, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা চলতি কথায় বলে বাবা, কাটা খায়ে নুনের ছিটে দেওয়া। মেয়েটার ওই জায়গাটা দুর্বল, তো সবাই মিলে এসে বলছে, কিরে তোকে যেতে বললো না? বিষ্ণুপ্রিয়া হাসছে আর বলছে, শোন সজন, তোরা যা, আমাকে যদি ও খবরও দিত আমি তো যেতাম না। আমাকে বললে আমি যেতাম, আমি যাবই না। তা তোরা যা। আর আমরা জানি তোরা আমাকে কষ্ট দিবি বলে কথাগুলো বলছিস, কিন্তু একবারও কি ভেবে দেখলি সখী, যে মানুষটাকে দাগেবারের জন্য নদীয়ার মানুষ কাঁদে, সেই মানুষটা জগতে কারো ঘরে নয়, সেই মানুষটা হলো শুধু একা বিষ্ণুপ্রিয়া। তাই তোরা যা, আমাকে হাজার বারও যদি বলে আমি তো যাবই না। তা নিমাই এসেছে বাবা, ঠিক এমনি করে দাঁড়িয়ে আছে, হাজার হাজার লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে। নদিয়ার সব মানুষ এসেছে নিমাইকে দেখবে বলে, কিন্তু নিমাইয়ের চোখ একজনকে খুঁজে বেড়াচ্ছে বাবা। সবাই এলে কই আমার প্রিয়া এলো না। যখন দেখতেই পেল না, রাত্রিবেলা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করতে গেছে নিমাই সন্ন্যাসের পর। হরি বল। আরে বিষ্ণুপ্রিয়া তখন কোথায় জানো? তুলসী তলায়। ওই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দয়া কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জন গেল রে,
তুলসী তলায় প্রদীপ দিচ্ছে বিষ্ণুপ্রিয়া। কাঁদিতে কাঁদিতে জন গেল রে। অবিধি লিখিল ভালে কত ওই আমি না পেলাম জি মনে ওরে লিখলো ভালে বিধিরে হরি 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 বল হরি বল। ও বিধি লিখিল ভালে কত দূর আমি না পেলাম জি গণেশ। ওরে এখন আমি কেইবা করি রে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেয়। আরে নিমায়ে দরজা ধাক্কা দিয়ে প্রিয়া পূজা বলে ডাকে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ঘরে ফিরেছে, আর বুঝতে পেরে বাবা দরজাটা খুলে দিয়ে স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ও মায়েরা, স্বামী যদি 1 বছর 6 মাস পরে ঘরে আসে আমাদের মতো মায়েদের কত আনন্দ হয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখে বদনটা ঢাকা দিচ্ছে কেন? নিমাই বলে উঠলে, প্রিয়া অভিমান করেছো, তোমাকে ফেলে রেখে নদিয়ায় চলে গেছে বলে অভিমান করে আমার দিকে চাইছো না? না স্বামী, তোমার উপরে আমার কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই। তাহলে তুমি আমার দিকে চাইছো না কেন? ওগো স্বামী গো, তুমি বোধহয় ভুলে গেলে যে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার যে কোনদিন আর স্ত্রী বদন দর্শন করা যায় না। তার স্ত্রী বদন দর্শন করলে তারে ভজন যে নষ্ট হয়ে যায়। এ জীবনে আমি তো কৃষ্ণ চরণে পাবো না, তাই আমি কোনোদিনও চাই না আমার জন্য তোমার কৃষ্ণ ভজন বিফল হয়ে গো। দর্শন করি কৃষ্ণ ভজন বিফল হয়ে গো। নিমাই চমকে উঠলো, প্রিয়া তুমি জানো যে আমি স্ত্রী বদন দেখলে আমার ভজন নষ্ট হবে? বলে আমি জানি স্বামী, তাই আজকে থেকে আমি কথা দিলাম কোনোদিনে তুমি আমার কাছে আর আসবে না, কোনোদিন। আর যদিও বা আসো আমি কোনোদিন আমি তোমার পানে চাইতে পারবো না। সেদিন আমার নিমাই বলেছিল, ধন্য বিষ্ণুপ্রিয়া, তোমার মতো ঘরণী আমি পেয়ে যদি কোনোদিন আমি আবার সংসার করি আমি যেন তোমার মতো ঘরণী আবার কাছে পাই। প্রিয়া
চলে তো যাব, জীবনে আমার কাছ থেকে কোনো সুখ পেলে না। যদি বা বিয়ে করলাম, তুমি আমার কাছ থেকে দুঃখ কষ্ট ছাড়া কিছু পাওনি। আমার কাছে কিছু চাও, দেবে? আমি যা চাইবো তোমার কাছে, কেন দেব না প্রিয়া? জীবনে আমার কাছ থেকে সুখ পেলে না, আর আজ আমি তুমি চাইবে দেব না? বলো কি চাও? ওগো স্বামী গো, আমি ধনে চাই না, যশে চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, তোমাকে চাই না। তাহলে তুমি কি চাও? একান্ত যদি তুমি দিতে চাও, তুমি ত্রিসত্য করো, আমি যা চাইবো দেবে। নিমাই ত্রিসত্য করলো। অমায়েরা সত্যি করে বলবে, আমাদের মতো মেয়েরা স্বামী যদি বলে হ্যাঁ গো 1 বছরের জন্য কাজে যাচ্ছি, আসতে 1 বছর টাইম লাগবে, বা 6 মাস লাগবে, বা 2-3 মাস লাগবে, বলো তোমার কি প্রয়োজন, কি লাগবে তোমার? স্বামী যদি জিজ্ঞেস করে, বলো মা কি বলবে? সত্যি করে বলবে হরিবাসরে, কি বলবো আমরা? শোনাচ্ছেন দিয়ে যাও, ব্যাংকে টাকা দিয়ে যাও, সোনার চেন দাও, সানিয়া মির্জা, আবার একটা মোবাইল ফোন দাও, আবার মাঝে মাঝে রিচার্জটা করে দিও। কি মায়েরা খারাপ বলেনি, এগুলো আমাদের চাওয়া, এগুলোই বলবো। কিছু বলি না বলি একটা ফোন দিয়ে যাও, আর মাসে মাসে এখন যেটা চলছে জগৎ, মাঝে মাঝে রিচার্জটা করে দিও, এগুলো আমাদের চাওয়া। কিন্তু বিষ্ণুপ্রিয়ার কি এগুলো চাওয়া হবে? বিষ্ণুপ্রিয়া কি চেয়েছিল স্বামীর কাছে? স্বামী তোমার চরণে নিবেদন। কি বাবা, ভজনের মানুষ না হলে এ কথার রস কোনো দিন পাবে না। আগে তো সে ঘরে ঢুকতে হবে গো, তারপরে তুমি বিষ্ণুপ্রিয়ার চাওয়াটা দেখে তোমার হৃদয়টা কাঁপবে। বিষ্ণুপ্রিয়া চেয়েছিল যদি দিতেই হয় তুমি দাও। কি নেবে প্রিয়া? তোমার চরণে তুমি আমার আমি আগে তো কিছু আর আমার কিছু কিছু আমি আগে তো কিছু সহিনা স্বামী একটা দুটো দিন নয়, সারা জীবনের মতো চলে যাচ্ছে। ছোটদের যুগ খড় মামা নিমাই বললাম প্রিয়া গো, তোমার মতো সহধর্মিণী যেন আমি জনমে জনমে পাই। ওগো প্রিয়া গো, যদি কৃষ্ণ সঙ্গে কোনদিন আমার সাক্ষাৎ হয়, আমার কৃষ্ণের চরণে আমি জানাই লাগাবো, হে দয়াময় আমাকে কৃপা করো বা না করো, আমারে প্রিয়াকে যেন চরণে ছাড়া তুমি করো।
আমার প্রিয়াকে কৃপা করো। প্রিয়র ছোট 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 করো করো না হে। হরি বল। বিষ্ণু প্রিয়া বলল স্বামী গো আমি কাঁদবো ঘরে বসে, তুমি কাঁদবে দেশে বিদেশে। যেদিন দুজনের কান্নায় একত্রিত হয়ে যদি বইবে নদী আর বন্যা, সেদিন আমি জানব নদী আর একমাত্র আমি ধন্য কান্না। আমার মতো কেউ তোমারে ভালোবাসেনি। নিতাই গৌর হরি বল। বইবে প্রেমের গান, জন্ম সেদিন আমার মতো তোমারে কেউ ভালোবাসেনি। হরি বল। বাবা আমাদের ভালোবাসা তো চাওয়া পাওয়া, তুমি আমার দাম আমি তোমারে দেব, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভালোবাসাতে এ চাওয়া পাওয়া ছিল না। যতদিন বিষ্ণুপ্রিয়া থাকলো পৃথিবীর মাটিতে ওই নিমাইয়ের খড়ম যুগলে সেবা করে অন্তিমে সময়টা কাটালো। সারাদিন ওই একটা করে অন্ন সেবা করে সারাদিন নয়ন জলে বুক ভাসাতো আর ভগবানের কাছে কাঁদতো, আমি কৃপা পাই বা না পাই আমার স্বামী যেন কৃষ্ণ কৃপা পায়। তাহলে সেই নিমাই চলে গেল সন্ন্যাসে, কিন্তু নবদ্বীপে থাকাকালীন 24টা বছর নদিয়ার মানুষকে বাবা হরি নামে পাগল করে তুলেছিল। শুধু একা পাগল করে তোলেনি, সঙ্গে কে ছিল গো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি হরি রে নিতাই যারে দেখে তারে বলে ওগো দন্তে তৃণ ধরি ধরি রে। আস্তে বাবা নিতাই চা দাঁতে ঘাস নিয়েছে। এই যে কথাটা বাবা কিরকম লাগছে না কথাটা? আমরা তো গরু ছাগলকে ঘাস দিই, তা নিতাই চাঁদের হঠাৎ কি এমন মতিভ্রম হলো নিতাই চাঁদ দাঁতে ঘাস নিচ্ছে কেন? এগুলো তো আমাদের বানানো গান নয়, মহাজনী পদা বলি। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। তাহলে নিতাই চাঁদ তৃণ মানে কি? হ্যাঁ, তৃণ মানে নাকি খড়? তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? না মহাপ্রভুর আমলে একটা নিয়ম আছে বাবা, গুরুজনদের সামনে কথা বলতে গেলে দাঁতে করে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা স্বভাবটা যেন একটু নত ভাব হয়। দেখবেন কথাই বোঝা যায় বাবা কার কথায় নত ভাব আছে আর কার কথায় অহমি ভাব আছে। মানে যারা মানুষ চেনে তারা ঠিক বুঝতে পারে কি বাবা, বোঝা যায় না? কিন্তু গুরুজনদের সামনে কথা বলতে গেলে আমার সমাজের নিয়ম তোমাকে একটু নত ভাবে কথা বলতে হবে। আমি অনেক কিছু জানি, আমি অনেক বড় কীর্তনিয়া, সেই দাম্ভিকতা নিয়ে গুরুজনদের সামনে দাঁড়ানোটা ঠিক নয়। এটা আমাদের নিয়ম। আর মহাপ্রভুর সমাজের নিয়ম দাঁতে ঘাস নিতে হবে। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার মহাপ্রভুর চরণ আশ্রয় পেতে গেল তখন দুই ভাই ওই দাঁতে ঘাস নিয়েছিল। হ্যাঁ, আজকে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে গেছে বটে, গিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই জারি দেখে তার পদ ধরি বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোরা যা বলবি আমি তাই শুনব।
তবে তার বিনিময়ে কোনো মাইনে দিতে হবে না, যা বলবি আমি সংসারে সব করে দেব। রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর দেওয়া, ঝাড় দেওয়া, নেতা দেওয়া, সবকিছু করে দেব। কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে কিনে গেল আমাকে কি করতে বললো? সব তোদের সংসারের কাজ নিতাই চাঁদ করে দেবে। আমি নয়, নিতাই চাঁদ বলছে। আর বিনিময়ে কি করবে? বলো গৌর হরি, নিতাই গৌর কইব ওগো আমারে কিনে আনা বলো গৌর হরি হরি রে। নিতাই চাঁদ এসেছে কোথায়? আপনাদের এই পমিয়াতে, অন্য কোথাও যাইনি। আপনাদের এই পল সন্ধ্যাতে এসে কি করছে জানো? এই মাথায় করে হরিনামের ডালাটা নিয়েছে নিতাই, আর নিয়ে বলছে পাইকারি, বলে পাইকারি, বলে পাইকারি। পাইকারি। ভালো করে বুঝবেন বাবা, একটা কথা বলছি আর ভিতর থেকে টেনে দুটো মানে বের করব। পাইকারি বলে পাইকারি। আচ্ছা, আপনাদের এখানে চাষবাস হয় তো মা? বেশ। আচ্ছা, সবজি যখন মাঠে থেকে তুলে, বাগান থেকে তুলে একসঙ্গে আড়তে দেন, তখন আপনারা কি বলেন? থাক, থাক। সেল বলে। কি বলে মা? পাইকারি। বেশ, পাইকারি। তাহলে কি বলে? পাইকারি। তোমাদের ডায়মন্ডে বলে পাইকারি, এখানে কি বলে জানতে হবে না? পাইকারি। বেশ, তাহলে হরি বল। তাহলে পাইকারি দেওয়া। একটা বাবা বলছে পাইকারি, আরেকটা মানে হচ্ছে পাইকারি। পাইকারি বলি, পাইকারি। পাইকারি বলি, পাইকারি। পাইকারি মানে একটা পাইকারি দেওয়া হচ্ছে, আর নিতাই চাঁদ এসে আপনাদের পমিয়াতে পাচ্ছে না, পাইকারি। শেষে বাবা এক জায়গায় নিতাই চাঁদ কি করেছে জানো? বিরক্ত হয়ে গেছে, মানুষ পাচ্ছে না, কোথায় দেবে? এক জায়গা ঢেলে দিল। কোথায় জানো? দোকানে। দোকানে, ওই দোকানে, ওই দোকানে। পানের দোকান, ফুলের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিল মা? আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকান। কোন দোকান? বাহ, তার মানে কীর্তন বোঝে। দোকানে, এই দোকানে, এই দোকানে, এই দোকানে। যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় রে, এত বলি নিতাই চাঁদ। ওগো ঘুমে গড়ি যায় রে, ওগো সোনার ওই সোনার। ওগো দেখো দেখো নদী আর জি। আমার নিতাই চাঁদ যখন সুরধ্বনির তীরে দাঁড়ায়ছে, দেখে কি মনে হয় জানো? কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে তার ওই অঙ্গে লেপন করেছে। ওই নিতাই চাঁদ ওই নদী আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে, পায়ে ধরে বলে, তোদের ঘরে আমি সকল কাজ করে দে, তোরা যা বলিবি আমি তাই শুনবো,
কিন্তু বিনিময়ে তোরা একবার হরি বল কৃষ্ণ বল, তোদের ত্রিতাবে জ্বালা থেকে তোরা মুক্তি পাবি। ওই আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই ত্রিতাবে জ্বালার তোদের ভয় থাকবে না। তোরা অনায়াসে ভব নদী পার করি আমার সচিদানন্দন ভগবানের চরণ তলে যাবি। তাই দেখো দেখো সোনার ওই সোনার পর্বত যেন পর্বত যেন ও দেখো ধুলা তেলো লোটায় রে ওই সোনার পর্বত যেন ধুলাতে লোটায় রে। তোরা কে কি নিবি এ কি নেবে আয়, তোরা কে কি, আবারও বলছি কে কিনবি কে কি নিবি কে কি নেবে আয়, বলি গোলকের অমূল্য ধন, কে কি নেবে আয়, ওই গোলকের অমূল্য ধন কে নেবে আয়, দারে দারে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে মিলাইছে, দারে 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 বিলাইছে। দাঁড়ে দাঁড়ে মিলাইছে, বলি রাধা প্রেম বিলাবার তোরে, দাঁড়ে দাঁড়ে মিলাইছে, বলি গোলকের অমূল্য ধন, মিলাইছে, বলি গোলকের অমূল্য ধন দারে দারে বিলাইছে। গোলকের অমূল্য ধন দারে বিলাইছে, গোলকের অমূল্য ধন দাঁড়ে মিলাইছে গো, গোলকের অমূল্য ধন, দাঁড়ে মিলাইছে গো, গোলকের অমূল্য ধন দাঁড়ে মিলাইছে গো, দাঁড়ে দাঁড়ে মিলাইছে। আমার সোনা নৌকা পর্বত দেখো ধুলাতে লুটায় রে। কি মাইরা সবার কাছে সব কথা বলা যায় যায় না। অনেক অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু দেখবেন কোন কোন মানুষের মধ্যে খুব প্রিয় মানুষ থাকে, প্রিয় বন্ধু থাকে, প্রিয় বান্ধবী থাকে, আর যার কাছে তুমি তোমার জীবনের কথা, তোমার মনের কথা, সকল কিছু তুমি একেবারে উজাড় করে বলতে পারো, তোমার মধ্যে কোনো দ্বিধা আসে না। প্রত্যেকের জীবনে এমন এমন একটা বন্ধু থাকে। আর মনে রাখবেন বাবা, এই নবদ্বীপে আমরা গৌর সম্পর্কে অনেক কিছু জানি, অনেক কিছু শুনেছি, কালকেও বলেছি, কিন্তু আজকের নদীয়ার মাটিতে যার কথা আমরা একটু বলবো, প্রভু আমার নগরে আছে নগরে বেড়া, তোরা কে কি এই কে কি নেবে তোরা কে কি নেবে আয়, বলি আমার দয়াল নিতা, আমার দয়াল নিতাই, ও গো কেতে বলে আজকে তে তোরা কে কি নিবি আমার নিতাই দারে দারে মিলাইছে, দাঁড়ে দাঁড়ে মিলাইছে, নিতাই দারে দারে মিলাইছে, দাঁড়ে দাঁড়ে মিলাইছে, জীবের হাতে ধরে পাইব, দাঁড়ে দাঁড়ে মিলাইছে, হাতে ধরে পাইব, দাঁড়ে দাঁড়ে মিলাইছে, বলি মিলাবে না কেন গো, মিলাবে না কেন গো, নিতাই মিলাবে না কেন গো, মিলাবে না কেন গো, এই কলির জীবে উদ্ধারিতে, মিলাবে না কেন গো, এই জগজীবের মঙ্গলের দানে, মিলাবে না কেন গো, তাই তো গৌর হয়ে এসেছে
বল হরি বল। আজি নগরী রে আনন্দ লীলাময় বিগ্রহ আনন্দ লীলাময় বিগ্রহ হে মাভোদিব্যশ্বরী সুন্দরায় হে মাভো দিব্য ছবি সুন্দর তস্মায় মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। চৈতন্য চন্দ্রায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে। জনিতাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা হেন পাতে করি ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রকার সমুদ্র পত, সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নটাকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার পদতলে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করি, গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে কি অনেক ভুল ত্রুটি হবে বাবা, হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো কীর্তনের প্রারম্ভে আজকের আমরা যেখানে যাই না কেন, যে লীলা আস্বাদন করি না কেন, কীর্তনের প্রারম্ভে আগে আমার গৌরচাঁদকে স্মরণ করতেই হবে। কারণ মনে রাখতে হবে বাবা, গৌরকে যদি স্মরণ করা না হয়, গৌরকে যদি ভজন করা না হয়, গৌর যদি নামাস্ত আমার রাধা কৃষ্ণের লীলা তত্ত্ব কেউ কি জানতে পারতাম? যেমন কালকে বললাম, অদ্বৈত আচার্য গোসাই যদি নামাস্ত, আমরা গৌরকে পেতাম না। আর আমার গৌর যদি নামাস্ত, আমরা রাধা কৃষ্ণের লীলা আমরা জানতেই পারতাম না। মহাপ্রভু 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন যার নাম হচ্ছে মাধবী দাসী, নারী মানে অর্ধেক। ওই জন্য 3.5 জন ভক্তকে সঙ্গে নিয়ে বহিরঙ্গ ভক্ত শোনে প্রভু করেন নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত শোনে প্রভু আমার রস আস্বাদন করবেন। মানে সেটা বাহ্যিক জগতের ভক্তদের সঙ্গে হয় না,